আমি একজন বিকাশ এজেন্টের মা, আমি একজন রকেট এজেন্টের মা, আমি একজন ব্যাংক অ্যাকাউন্টের মা। আমি তোমাদের কাছে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ, আমি পাঠাইনি আমার সন্তান যুদ্ধে, আর পাঠাবো না কোনোদিন। কেন পাঠাবো? তোমাদের সন্তান তোমাদের কাছে মূল্যহীন হতে পারে, আমার সন্তান আমার কাছে অনেক মূল্যবান রত্ন। আমার সন্তান জন্ম নিয়েছে মুখে চামচ দিয়ে, সোনার চামচ দিয়ে, আর তোমাদের সন্তান জন্ম নিয়েছে গুহালানের কোদাল দিয়ে মুখে। সো তোমরা ভেদাভেদটা বুঝতেই পারছো। সুতরাং আমার সন্তান যাবে না মাঠে। আমার সন্তান শুধু আমি জন্ম দিয়েছি, বন্যা হলে বিভিন্ন জায়গায় সাহায্যর দরকার হলে তোমাদের কাছে ভিক্ষা চাবে, হাত পাতবে, আর তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাকে বিকাশ করবে। তোমাদের সন্তান তোমাদের কাছে মূল্যহীন হতেই পারে, কারণ তোমরা গরিব, তোমরা ভিখারি, তোমরা ফকির। এজন্যই তোমাদের সন্তান তোমরা রাস্তাঘাটে ফেলে দিচ্ছ, ছেড়ে দিচ্ছ, আর পুলিশের গুল্লি খেয়ে মারা যাচ্ছে রাস্তায় রক্তাক্ত হয়ে। তাতে আমার বালছেরা কিছু যায় আসে না। তাই আমি আমার সন্তানকে আপাতত তোমাদের সামনে শো করতে চাচ্ছি না। যেই জায়গা থেকে আমি পয়দা করেছিলাম ঠিক ওই জায়গাতেই আমি ঢুকিয়ে রেখেছি আমার সন্তান। দেখো দেখো জনগণ, দেখো দেখো আমার সন্তান আমি আমার পেটে আবার ঢুকিয়ে নিলাম। যখন এই যুদ্ধ, এই যে 1 দফা 10 দফা আন্দোলন চলতেছে, রাস্তায় মিছিল চলতেছে, এইগুলা যখন দেশের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে, এগুলা বন্ধ হবে, ঠিক তখনই আবার আমার সন্তানকে আমি ডেলিভারি করব। যদিও পেটটা অনেক বড়, দামড়া হয়ে গেছে, তো ঢুকাইতে অনেক কষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, ও সন্তান ফোন করেছে। হ্যাঁ আমার রত্ন, হ্যাঁ হ্যাঁ বাবু বলো, হ্যাঁ বাজান, হ্যাঁ আমার 7 রাজার ধন বলো। শুনতেছি, তোমাকে শুনতেছি, বলো। হ্যাঁ ওটা বলতে হবে, হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তুমি টেনশন করো না, জনগণ আমাদের পাশে থাকবেই, কারণ জনগণের মাথায় ভরা হলো গোবর। আমরা যখনই আকুল বিকুল ভাবে তাদের কাছে হাত পাতবো, বিকাশ চাবো, তারা বিকাশ করে দিবে। তুমি এটা নিয়ে একদম টেনশন করো না, কারণ আমরা অনেক ভালো ড্রামা করতে পারি, তুমি তো জানো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গর্বে থাকা সন্তান আমাকে ফোন করলো মাত্র। সে বলল, মামা মামি ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্য বিকাশ, কারণ বন্যা সামনে আসতেছে, তাদেরকে একটু রিমাইন্ডার করে দিও। তো সামনে বন্যা আসতেছে, আমার সন্তানও পেটে থেকেও শান্তি নাই, কারণ সে আকুল ব্যাকুল হয়ে অপেক্ষা করতেছে কখন বন্যা আসবে আর কখন বিকাশের ভিক্ষা নিয়ে নামবো আমরা। আজ তোমাদের জন্য আমার এত কষ্ট হচ্ছে, এই সন্তান